আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। ঢাকা ক্যাপিটালসের দর্শকদের জন্য তিনটি আপডেট রয়েছে। এর মধ্যে সুখবর এবং একটা দুঃখের খবরও রয়েছে ঢাকা ক্যাপিটালসের দর্শকদের জন্য। বিপিএল এর পুরনো ইমেজ ফিরিয়ে আনতে বিসিবি থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় বিপিএল এর আমেজ বাড়াতে ঢাকা ক্যাপিটালস থেকেও একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিএল এর ঢাকায় যে কনসার্ট বা উদ্বোধনী অনুষ্ঠানটা রয়েছে, এরপরেই ঢাকা ক্যাপিটালস বনাম সেলিব্রিটি একটা ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হয়েছে 26 ডিসেম্বর। ওই দিন হয়তো ম্যাচটা আয়োজন করা হতে পারে এবং সেখানে ঢাকা ক্যাপিটালসের পক্ষে বা সেলিব্রিটি দলের হয়ে দেখা যেতে পারে মেগাস্টার শাকিব খান এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য দুঃসংবাদটা হলো, ঢাকা এবার তাদের দলে ফিরিয়েছিল পাকিস্তানের তরুণ টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবকে। দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি, জিম্বাবুয়ে সফরে বেশ দারুণ করেছে, কিন্তু পুরো সিজনের জন্য এই তারকাকে পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস, যে কারণে ইতিমধ্যে অবশ্য তারা তার বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছে। ইংলিশ মিডল অর্ডার ব্যাটার জ্যাক টেইলরের সাথে বেশ কথাবার্তা এগিয়েছে ঢাকা ক্যাপিটালসের। খুব সম্ভবত সাইম আইয়ুবের রিপ্লেস হিসেবে জ্যাক টেইলরকে দেখা যেতে পারে এবারের বিপিএল এ। এছাড়াও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচন নিয়ে একটা আপডেট রয়েছে। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট থেকে দুটো নাম এসেছে। একটা হচ্ছে থিসারা পেরেরা এবং বাংলাদেশের লিটন দাসের নাম এসেছে। তবে প্রশ্নটা হলো, কে হবেন ঢাকা ক্যাপিটালসের এবারের অধিনায়ক, থিসারা পেরেরা নাকি লিটন দাস? অধিনায়ক হিসেবে থিসারা পেরেরা বেশ অভিজ্ঞ, প্লেয়ার হিসেবেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। লিটন দাসের চেয়ে বেশ লম্বা ক্যারিয়ার তার, আন্তর্জাতিক ক্রিকেট ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই খেলছেন, টি10 লিগেও তাকে অধিনায়ক হিসেবে দেখা গেছে বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তাকে অধিনায়ক হিসেবে দেখা যায়। তবে বিপিএল এর চিন্তা করলে থিসারা পেরেরার চেয়ে লিটন দাসও খুব বেশি পিছিয়ে নেই। বর্তমান রানার্স আপ ক্যাপ্টেন লিটন কুমার দাস, গত বছর তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন। সেখানে রানার্স আপ ক্যাপ্টেন তিনি, তার দল ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল, সেটা অন্য বিষয়। তবে দুর্দান্ত ক্যাপ্টেন্সি লিটন কুমার দাস করেছিলেন। এছাড়াও ঘরোয়া টুর্নামেন্টেও তার ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ দলকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের নেতৃত্ব নিয়ে যখনই প্রশ্ন আসে তখনই লিটন কুমার দাসের নামটা উপরের দিকেই থাকে। সুতরাং থিসারা পেরেরাকে হয়তো বা ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্বে দেখা নাও যেতে পারে, লিটন কুমার দাসকেই হয়তো শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হতে পারে। এক্ষেত্রে দেশি ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজির একটা প্রাধান্য দেওয়ার বিষয়টিও সামনে আসবে। সুতরাং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে শেষ পর্যন্ত দেখা যেতে পারে। তবে নিশ্চিত সিদ্ধান্ত আসার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আরও কয়েকটা দিন। প্রিয় দর্শক, কে হতে পারেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক সেটা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। পাশাপাশি বিপিএল এর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।